আসে নাই, এই কোরআন এসেছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গা পরিচালনা করার জন্য। সুতরাং আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে তুলে দেখান। না, ওয়াজ হবে না, সাউন্ড নাই। এই মাঝখান থেকে একজন দাঁড়িয়ে একটু তাকবীর দেন তো দেখি। ভালো একজন কে পারেন একটু দাঁড়িয়ে আল্লাহ তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাক, বোঝা গেল দুই চারটা বাঘ সিংহ মাহফিলের ভেতরে আছে, তবে একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আর দুর্বল হওয়ার কারণে বাতিল একবারে ঘাড়ের ওপর চড়ে বসে থেকে মাথাত লবণ থুয়ে বড়ি দিয়ে মেখে খাচ্ছে। আরো জোরে বলেন। আরে আল্লাহর তাকবীর দিতে ভয় লাগে, কিসের আপনাদের ভয়? আপনি দূরে থেকে বাতাস দেন, এত বাতাস লাগবে, হালকা বাতাস, ওখানে ছেড়ে বসেন, বসে থেকে হালকা করে বাতাস করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বাবলুর রহমান এসে উপস্থিত হয়েছেন। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, মাহফিলের পূর্ণতা পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে শুধু কোরআনের ওয়াজ দিয়ে হবে না, কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে? আরো জোরে বলেন। আর কোরআনের আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন 100% শান্তি আসতে পারে। তাহলে জায়গা ঠিক করা লাগবে। এই জায়গা কোন জায়গা এখন বলেন, এতক্ষণ কি বুঝলেন? সংসদ কি বলতে ভয় লাগতেছে না? ওদের কাছে ইজারা দিছি আমরা, জোরে কর না, আমরা বাংলাদেশের নাগরিক না? তাহলে জোরে বলেন, ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম কি? আর ওই সংসদে যতদিন কোরআন প্রতিষ্ঠিত না হবে, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন 100% শান্তি আসতে পারে। আসেন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝবেন। চিৎকার করে বলেন তো দেখি, মদকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন। অথচ সাম্প্রতিক একটা আইন তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে, যে 21 বছর যেই যুবকের বয়স হবে, এ যদি মদ পান করতে চায় সরকারের কাছে লাইসেন্স চাবে, তাকে লাইসেন্স দেওয়া হবে। আর যাদের মদের লাইসেন্স থাকবে তারা অপিনে মদ পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কি বলা হয়েছে যে যে এলাকার ভেতরে 100 জন মদ পানকারী ব্যক্তি পাওয়া যাবে, ওই এলাকাতে একটা করে দোকানকে লাইসেন্স দেওয়া হবে, তারা অফিনে মদের ব্যবসা করবে। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, মদকে হারাম করেছেন কে? আল্লাহ। যেটা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কোন বাপের বেটার ক্ষমতা নাই হারামকে হালাল করতে পারে। তার কারণ হালাল হারাম করা কার দায়িত্ব? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পরে তিনি মদকে নিষিদ্ধ করেছিল। কথা বলেন না, সত্যকে স্বীকার করতে হবে। এমনকি তিনি বলেছিল প্রেসিডেন্ট ইয়াহিয়াকে যে যেই টেবিলে মদের বোতল থাকবে ওই টেবিলে আমি বঙ্গবন্ধু বসবো। সুতরাং যে বঙ্গবন্ধু মদ নিষিদ্ধ করেছিল, ওই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে মদের বৈধতা দেওয়া হবে, এটা মুসলমানেরা মেনে নিতে পারে না। আমরা যখন শুনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, আমাদের ভালো লাগে কি লাগে না? যখন শুনি কোরআন তেলাওয়াত করে, আমাদের ভালো লাগে কি লাগে না? সুতরাং যে দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে দিন শুরু করে, তিনি কখনো কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে না। তিনি নিজেও অথচ চায় না, কিন্তু তার চতুর্পাশে কিন্তু টাকলা থাকে না, টাকলা। মাঝে মধ্যে এই টাকলা গ্রুপেরা এই সমস্ত গরম গরম বক্তব্য দিয়ে সরকারকে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। কথা বলে না কেন?
তার মধ্যে গত 2 মাস আগে একটা টাকলা বের হয়েছিল না, টাকলা মুরাদ, আপনাকে ভুলে গেছেন নাকি? এই শয়তান প্রথমে বলল যে সংবিধান থেকে বিসমিল্লাহ কাটো, তারপরে বলল রাষ্ট্র ধর্ম ইসলাম কাটো। এখন বলেন বিসমিল্লাহ কাটতে পেরেছে? রাষ্ট্র ধর্ম ইসলাম কাটতে পেরেছে? বিসমিল্লাহ আছে, রাষ্ট্র ধর্ম ইসলামও আছে, কিন্তু কে নাই? টাকলাকে প্রধানমন্ত্রী গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? টাকলাকে সবাই শট করছে গোল করার জন্য, কিন্তু গোল কেউ করতে পারে নাই, গোল তার বই করছে। তার কারণ টাকলাকে পুলিশ খুঁজতেছে, বউ তার বিরুদ্ধে কি করছে? মামলা করছে। জোরে বলেন কি করছে? সবাই শট করছে গোল করার জন্য, কেউ গোল করতে পারে নাই। গোল কে করছে? বউ। বউ কে করেছে? এই জন্য আমি বলেছি আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। বইয়ের কাছে টাকলা বন্দি, মামলা হইল ফাঁস। টাকলা রে এ টাকলা, তোর চরিত্র ভালা না। আরো জোরে বলেন। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। বইয়ের কাছে টাকলা বন্দি, মামলা হইল ফাঁস। টাকলা রে এ টাকলা, তোর চরিত্র ভালা না। টাকলার কি চরিত্র ভালো? আগের দিনে কোরআনের পাখি আলেমদেরকে বলছে দেল্লা রাজাকার, ধর্ষক। পরের দিনে আল্লাহ এমন একটা 3 মিনিটের ভিডিও ভাইরাল করে দিয়েছে। আল্লাহ বলছে এ টাকলা, এই হুজুররা ধর্ষক না রে, তুই টাকলা, তুই ধর্ষক। আরো জোরে বলেন। এগুলা কার খেলা? আল্লাহ ধরে 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 না, একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, একেবারে ছেড়ে। তবে বাংলাদেশের আলেমরা আলহামদুলিল্লাহ আমরা একদল হয়েছি, একদল। ঢাকা শহরে একদল হয়ে গেছি যারা বিসমিল্লাহ কাটতে চায়, ইসলামের বিরুদ্ধে কাজ করে, মদের লাইসেন্স দিতে চায়। এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। কথা বলে না কেন? আমরা বাংলাদেশের হুজুর যদি একদল হয়ে ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ বাংলাদেশে একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তানটা মরার আগে বলছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই শয়তান মরার পরে আমরা হুজুরের একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বা না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মসজিদ আছে, মসজিদকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি। বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ ওস্তাদের মার। তোমরা মনে রাখবা, এই আলেম যদি না থাকতো তোমাদের কানে আজান হইতো না। এই আলেম যদি না থাকতো বিয়ে করে বউ কিনে আনন্দ করতে পারতে না। ওই আলেম যদি না থাকে মরার পরে জানাজা হবে। জানাজা কে পড়াবে? নেতা। সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসব করবে। কথা বলে না কেন? এই ঠাকুরগাঁও জেলার এক নেতার জানাজা যদি হুজুর ছাড়া দেওয়া দেয়, ইসলাম বিরোধী বাকি নেতাগুলো এমনি তওবা করে ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর নবীকে তো অনুসরণ করব, নবীকে অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আপনি নবী, আপনাকে যারা অনুসরণ করতে পারবে, আপনি নবী, আপনার ভেতরে আমি 3টা স্পেশাল গুণ দান করেছি, যেই 3টা স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি নাই। নবীর জীবনে স্পেশাল গুণ 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি, মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। এবার আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দিয়ে সাউন্ড বেশি হচ্ছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার ভাইরা আলসেমি করবেন, মনের মধ্যে
কষ্ট নেবেন না, মাত্র কয়েকটা মিনিট কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, জোর হলো না? নবীর জীবনে আল্লাহ তাআলা কি কি তিনটি স্পেশাল গুণ দান করেছে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, আমি মা বোনদের জন্য 2 মিনিট কিছু বলবো। অনুমতি আছে না নাই? আমার মায়েরা বোনেরা কান খাড়া করে শোনার চেষ্টা করবেন। জানি না আর জীবনে কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আজকে একটা আলোচনা করে যেতে চাই। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এমন কিছু মহিলাকে জাহান্নামের মধ্যে দেখা যায়, যেই সমস্ত মহিলাদের শরীরগুলো আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতিছে। এই মহিলাগুলো এত জোরে চিৎকার করতেছে, ওই মহিলাদের চিৎকারে জাহান্নামগুলো থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আমার নবী লক্ষ্য করে দেখে ওই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। হালকা করেই দেন। এই দৃশ্যটি দেখার পরে আমার নবী বলেন, এর শাস্তির কারণ জানতে চাই। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানায়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এ বাবা, হালকা করেই কোথাও তো দেখি, হালকা করেই কোথাও। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আরো জোরে বলেন। রাসূল বলে, ফাতেমা এই কথাটি শোনার পরে আমার কলিজার মধ্যে বড় আঘাত লেগে গেল। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর কারণটা জানতে চাই। এমন সময় ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা জিবরাইলকে জিজ্ঞেস করার পরে জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রধানত কারণ হলো 2টা। কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? এই মহিলাগুলো আপনাদের ঠাকুরগাঁও জেলাতে আছে কিনা এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় রাসূল জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা 2টা কারণে জাহান্নামে যাবে। এই 2টা কারণ কি কি একটু বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো সেই মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এই শুনছেন, পুরুন বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। বেপরদা নারী ঠাকুরগাঁও জেলাতে আছে না নাই? নাই। এই ঠাকুরগাঁও জেলার মায়েরা বোনেরা ঘরের দরজার মধ্যে পর্দা দেয়, ঘরের জানালার মধ্যে পর্দা দেয়, কিন্তু শরীরের ভেতরে পর্দা থাকে না। এই জন্য প্রথম হলো বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, 1 নম্বর হলো বেপরদা নারীরা জাহান্নামে যাবে। 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে।
স্বামীর অবাধ্য স্ত্রী নাই? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এইরকম মহিলা আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। আরো জোরে বলেন। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোন বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, ওড়না পেঁচাইয়া পেঁচাইয়া এই গলার মধ্যে ফেলে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরো জোরে বলেন। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখে নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক বইরাতে কে কে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। কিন্তু অধিকাংশ স্বামীরা দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে। কথা বলেন ঠিক কি না? সর্বেতে বলে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? বউকে সৎ সাহস থাকলে সত্যি করে বলেন তো দেখি, জীবনে একদিন হলেও বউকে মারছেন কারা কারা? হাত উঠান তো দেখি। এ উঠান উঠান উঠান। এ চাচা উঠান। কে চাচা আপনিও? এ ভাই আপনিও? আপনার সবাইকে বউকে মারছেন? আচ্ছা বলেন তো বউকে কে পিটানো যাবে? কে বলে পিটানো যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? এই কথা বলেন বলবো? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝতে পেরেছেন? আর যেই বেত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হবে 1 বিঘার অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এক জায়গাতে আমি ওয়াজ করছি, এখন একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটাতে ঘুঁটো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নয়? ও তাও বউ মারবে। এখন বলেন তো বউ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। এখন বাঁকা হাড় যদি হাঁটুর দিয়ে সোজা করতে চান সোজা হবে? এই জন্য বউকে মেরে নয়, বউয়ের যত প্রশংসা করবেন ততই লাভ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই মাদ্রাসার ছাত্ররা, এই ছাত্রগুলো কিন্তু খুবই ভাইরাস হয়। এরা ভালো হলে ভালো, আর ভাইরাস হলে জম। এরা দেখবেন দল বান্ধে বান্ধে মাহফিলের ভেতরে বসে, বসার পরে যদি একজন ওঠা শুরু করে দল বান্ধে ভেড়ার পাড়ের মতো সব চলে যায়। কথা বলে না কেন? কেন এখানে কি তোমরা ফাজলামো করার জন্য আসছে? ধরেন তো ধরেন, যাওয়ার কোন সুযোগ? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই 2 প্রকার নারীগুলোকে কোথায় যাওয়া লাগবে? আরো জোরে বলেন। এই কথাটি বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বল বাবা এই 2 প্রকার নারী জান্নাতের মধ্যে যাবে? ইয়া রাসূলুল্লাহ বাবা আপনার কাছে কথা দিলাম, আজকে থেকে আমি আমার জীবনের ভেতরে পর্দা করাকে বাধ্যতামূলক করে নিলাম। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত অন্যতম প্রধান মেহমান, প্রথম শ্রেণীর ঠিকাদার তৈবুর রহমান আমার প্রিয় ভাই। অনেক মাহফিলে উনি আমার সঙ্গে প্রধান অতিথি, ওইদিকে সদর থানা বালিয়াডাঙ্গির মধ্যে থাকে। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জি ভাই সামনে বসুন। না আপনি এখানে বসুন। জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু। কয় প্রকার নারী জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। ফাতেমা বলে, বাবা আমি আজকে থেকে শপথ গ্রহণ করলাম আমি স্বামীর খিদমত করব, আর কোনোদিন বেপরদা হব না। এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলে, ফাতেমা রে, তাহলে তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। জান্নাতি নারীদের সরদারনি। এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো বলো তো দেখি। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি হব জান্নাতি নারীদের সরদারনি, এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি। রাসূল বলে, ফাতেমা বলো তো দেখি সর্বপ্রথমে জান্নাতের মধ্যে কে ঢুকবে, সর্বপ্রথম জান্নাতের মধ্যে কে যাবে? ফাতেমা ডাক দে বলে, বাবা আমি যেহেতু জান্নাতি নারীদের সরদারনি আমি সর্বপ্রথম জান্নাতে যাব। রাসূল ডাকতে বলে, ফাতেমা না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে না, তোমার আগে আরেকটা মহিলা জান্নাতে যাবে, যেই মহিলার নাম হলো একটা কাটুরিয়ার স্ত্রী, যার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? জামিলা। আরো জোরে। এই জামিলা শোনার পরে আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলছেন। ফাতেমাকে সুবহানাল্লাহ বলছেন নাকি? আরো জোরে বলেন। বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে উঠুক, কথা কয় না। আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে থাকুক। আমার দেশের মধ্যে মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখাই তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। বোঝা যায়? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ফাতেমা মনটা খারাপ করে যখন বসে থাকলো, ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা আমার আগে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, তোমার আগে ফাতেমা কেন জামিলা কেন জান্নাতে যাবে এটা যদি জানতে চাও, এই জামিলা এখন পর্যন্ত বেঁচে আছে। উমুক পাহাড়ের পাদদেশে উম্মে জামিলার বাড়ি, ওখানে যাবার পরে তুমি তদন্ত করে দেখো তোমার আগে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথাটি বলার পরে পরের দিনে সকালবেলা ফাতেমা বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে জামিলার বাড়ির দরজায় চলে গেল। জামিলার বাড়ির দরজায় যাওয়ার পরে ডাকতে বলে, বোন আমার জামিলা। ভেতর থেকে বলে, কে ডাকে? বাইরে থেকে নবীর মেয়ে ফাতেমা বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার পরে উম্মে জামিলা ভেতর থেকে অজর নয়নে কান্না শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে, জামিলা তুমি কেন কান্না করো বলো তো দেখি। জামিলা বলে, বোন আমার ফাতেমা রে, আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। কাকে সরাসরি দেখতে চাই? আরো জোরে বলেন। নবীর মেয়ে ফাতেমাকে। কিন্তু ফাতেমা এখন কোথায় আছে? তার ঘরের দরজায়। ফাতেমা বলে, জামিলা রে, তুমি যদি আমাকে সরাসরি দেখতে চাও তোমার তো কান্না করার কোনো দরকার নাই, ঘরের দরজা খুললেই তো তুমি দেখতে পারবা। এমন সময় জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, আমি ঘরের দরজা খুললেই দেখতে পারবো, কিন্তু দেখা করার কোনো সুযোগ নাই।